হরে কৃষ্ণ। একাদশীর মহাপ্রসাদ কি জয়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করছি ইসকন সিলেটে আয়োজিত একাদশীর মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ প্রস্তুতি। তো আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন প্রসাদের আইটেম দেখে নিব যে কীভাবে একাদশীর প্রসাদ প্রস্তুত করা হয়ে থাকে। তো এখানে একাদশী সবজি করা হয়েছে, সাবুর ভুনা করা হয়েছে, বাদাম ভাজি করা হয়েছে, আলু ভাজি এবং সাবুর পায়েস করা হয়েছে। তো সকাল থেকেই ভক্তরা একাদশীর বিভিন্ন সবজিগুলো প্রস্তুত করে এখানে ধোয়ার জন্য নিয়ে এসেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো, আলু, পেঁপে, এই বিভিন্ন সবজি যেগুলো একাদশীতে গ্রহণ করা যায় সেই সবজিগুলো এখানে প্রস্তুত করা হয়েছে। তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আলু ভেজে নেওয়া হচ্ছে, যেটাকে ফ্রেঞ্চ ফ্রাই বা আলুর চিপস বলা হয়ে থাকে। তো সেটাই সুন্দরভাবে এখানে প্রস্তুত করে নেওয়া হচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা বাদাম, যেটা সবজির মধ্যে ইউজ করা হবে। বাদামটা খালি কড়াইয়ে ভেজে নেওয়া হয়েছে এবং এখানে এটা খোলাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, ঝেড়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে সাবুর পায়েস করা হচ্ছে। তো সাবুর পায়েসের জন্য আপনাকে কিছুটা সাবু ভিজিয়ে নিতে হবে এবং এখানে দুধ, এলাচি, দারচিনি, চিনি দিয়ে সুন্দরভাবে সাবুর পায়েসটা প্রস্তুত করে নেবেন। তো তারপরে সবজি হবে। তো সবজির জন্য এখানে কাঁচা মরিচ নেওয়া হয়েছে, আদা নেওয়া হয়েছে এবং এখানে কাঁচা হলুদ পেস্ট করে নেওয়া হচ্ছে, বেটে নেওয়া হচ্ছে। তো এখন সম্বাস দেওয়া হবে সাবু ভুনার। তো একটা বড় সসপ্যানে এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, জিরা, সম্পূর্ণ মশলাগুলো একসাথে নেওয়া হচ্ছে এবং এখানে হলুদ পেস্ট দেওয়ার পরে মশলাটা যখন জাল হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন গরম জল ইউজ করা হচ্ছে। তো যেহেতু এটা সাবু ভুনা করা হবে এই জন্য এখানে প্রথমে জল দেওয়া হয়েছে। তারপরে এই যে সাবুটা আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়েছিল সেই সাবুটা এখানে সেই সম্বাসের সাথে সুন্দরভাবে মিক্সড করে দেওয়া হচ্ছে। তো এইভাবে আপনারা সাবুর ভুনা প্রস্তুত করতে পারবেন আপনাদের গৃহে। তো তারপরে আপনারা 5 মিনিটের জন্য এটা ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরবর্তী অবস্থা দেখতে পাচ্ছেন সাবুটা কিন্তু হালকা ফুলে এসেছে। তারপরে এখানে কিছুটা চিনি দেওয়া হচ্ছে আর পরিমাণ মতো লবণ তো আগেই দেওয়া হয়েছে। তারপরে এই যে ভেজে রাখা বাদাম, যেটা খোলাটা ছাড়িয়ে সুন্দরভাবে কিছুটা ভাঙা ভাঙা করে এই খিচুড়ির মধ্যে বা সাবু ভুনার মধ্যে মিক্সড করে দেওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা সাবু ভুনা প্রস্তুত করতে পারবেন। হরিবোল। তো তারপরে আমরা দেখব হচ্ছে একাদশীর সবজি প্রস্তুতি। তো একাদশীর সবজিতে বিভিন্ন সবজি গ্রহণ করতে পারেন, যেমন মিষ্টি কুমড়ো, আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, বিভিন্ন সবজি সিদ্ধ দিবেন, জাস্ট সিদ্ধ। তারপরে একটা বড় কড়াইতে এখানে সম্বাস দেওয়া হয়েছে, তেজপাতা, জিরা। এইটাই একাদশীতে গ্রহণ করা হয়, বেশি কিছু না। তেজপাতা, জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ, হলুদ পেস্ট, আদা, এগুলো দিয়ে সুন্দরভাবে আপনারা সবজিটা সম্বাস দিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের গৃহে একাদশীর সবজি, বাদাম ভুনা, বাদাম ভাজি, বিভিন্ন প্রসাদ আপনারা রন্ধন করতে পারবেন। এবং এখানে আপনারা প্রত্যেকটা আইটেমে যে তেল ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সানফ্লাওয়ার তেল। অবশ্যই একাদশীতে সানফ্লাওয়ার তেল ছাড়া অন্য কিছু ইউজ করবেন না, অথবা ঘি ইউজ করতে পারেন। তো এই সবজির মধ্যে কিছুটা সাবু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এবং এইটা হচ্ছে সবজি খিচুড়ি, মানে সাবু এবং সবজি দিয়ে সুন্দর একটা সবজি খিচুড়ি করা হয়েছে।